হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। টেক ইউটিউব একাডেমির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল ফ্রিল্যান্সিং কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমরা জানব আমরা কিভাবে ফ্রিল্যান্সিং শিখব, ফ্রিল্যান্সিং শিখতে হলে আমাদের কী কী প্রয়োজন, এবং আমরা ফ্রিল্যান্সিং শেখার পরে আমরা কোথায় গিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, কিভাবে কাজ পাবো। সম্পূর্ণ বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন, কিভাবে কি করবেন, প্রথম অবস্থায় আপনার জন্য কি রয়েছে বেস্ট, এবং আপনি কম্পিউটারে শিখবেন নাকি মোবাইল ডিভাইস দিয়ে শিখবেন, এবং আপনি শেখার পরে কোন মার্কেট প্লেসে কাজ করবেন এবং কিভাবে কাজ করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ফার্স্ট অফ অল আমরা জেনে নেই কি কি শিখবো আমরা। আমরা মূলত টেক ইউটিউব একাডেমির মাধ্যমে আমরা শিখব গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও অনেক স্কিল সম্পর্কে জানব এবং আমরা শিখব। সো আমরা কি এক ভিডিওতেই সব কিছু শিখব? না, আমরা মূলত প্রথমত একটি একটি করে কোর্স রিলিজ করব। যেমন আমাদের প্রথম কোর্সটি রয়েছে গ্রাফিক্স ডিজাইন, এর পরবর্তীতে আমরা আবার একটি কোর্স রিলিজ করব যে কোর্স থাকবে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। তারপরে আবার একটি আমরা কোর্স লঞ্চ করব, তার মধ্যে থাকবে ওয়েব ডিজাইন সম্পর্কে, এরপরে ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু শিখব। সো দেখুন, গ্রাফিক্স ডিজাইন মানে যে শুধুমাত্র লোগো ডিজাইন করা, বিজনেস কার্ড ডিজাইন করা তা কিন্তু নয়। গ্রাফিক্স ডিজাইন মানে আরও এর মধ্যে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু প্রায় 100টিরও বেশি ডিজাইনের কাজ রয়েছে। এই কাজগুলো আমরা শিখব। এরপরে এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেও কিন্তু অনেকগুলো, মানে ডিজিটাল মার্কেটিং তো হলো আমাদের মূলত একটি ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আবার অনেক সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছে ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এরপরে ওয়েবসাইট ডিজাইন। সো ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কিন্তু আহ, আমাদের রয়েছে মূলত ওয়েবসাইটগুলোকে ডিজাইন করার বিভিন্ন রকমের উপায়, বিভিন্ন রকমের আইডিয়া, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এবং ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ওয়েবসাইট আর কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। সো এর পরবর্তীতে আমরা আরও অনেক কিছু শিখতে চলেছি। ওকে, সো আমরা প্রথমত কাজ শিখব, এরপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। দেখুন, আমাদের কোনো কাজ করতে হলে অবশ্যই সেই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, পরিপূর্ণভাবে সেই কাজ জানতে হবে। নইলে কিন্তু আমরা কোনো মার্কেট প্লেসে গেলে অবশ্যই সেখানে কাজ পাবো না, এবং কি আমাদেরকে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে হবে। সো এর কারণে আমাদেরকে প্রথমত কাজ শিখতে হবে। এরপরে আমাদের যে কোনো একটি মার্কেট প্লেস সিলেক্ট করে নিয়ে সেই মার্কেট প্লেসে আমাদেরকে কাজ করতে হবে, এবং কি সেই টপিকটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সো এখন আপনাদের কাছে একটি প্রশ্ন করি, বা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আমার কাছে, সেটা হলো আপনি কি গ্রাফিক ডিজাইন শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন, ওয়েব ডিজাইন শিখবেন, নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন? সো এটা কিন্তু টোটালি আপনাদের উপরে যে আপনারা কোনটা শিখবেন। আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন যে আপনার কাছে কোনটি ভালো লাগে। আপনার কাছে কি গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে, নাকি ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, নাকি ওয়েব ডিজাইন ভালো লাগে, নাকি ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে? কোনটা আপনার কাছে ভালো লাগে? যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা নিয়ে আপনি মূলত কাজ শিখবেন, এবং সেটা নিয়ে আপনি এগিয়ে যাবেন, এবং তার উপরে আপনি স্কিল অর্জন করবেন, এবং পরবর্তীতে সেই কাজটি নিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। তাহলে আপনি খুব সহজেই এবং খুব দ্রুত সময়ে সফলতা অর্জন করতে পারবেন। কারণ একটি কাজ যদি আপনাকে না ভালো লাগে তাহলে সেই কাজটি নিয়ে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। যদি আপনি টাকার নেশায় এবং যদি আপনি কৌতূহলের বশে এই কাজটি করেন, তাহলে কিন্তু আপনি বেশি দিন কোনো জায়গায় টিকতে পারবেন না। তাই অবশ্যই যে কোনো কাজের উপরে আপনার ভালোবাসা থাকতে হবে এবং ভালো লাগা থাকতে হবে, যে কাজটি আমার ভালো লাগতেছে এবং এই কাজটিকে আমি ভালোবাসা বশে করতেছি। সো প্রথমে আমরা কাজ শিখব, তারপরে আমরা মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করব। ওকে, সো আমরা একটি একটি করে টপিক নিয়ে এগিয়ে যাব, এবং পরবর্তীতে আরও অনেক বিষয় আমরা জানব। এরপরে দেখুন আমরা কোথায় শিখব, তাই না? আমরা যদি একটি কাজ শিখতে চাই তাহলে আমরা কোথায় কাজ শিখবো? আমরা কি জুমের মাধ্যমে শিখবো, নাকি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিখবো, নাকি আমরা ফেসবুকের মাধ্যমে শিখবো? আমরা শিখবো মূলত হচ্ছে টেক ইউটিউব একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওয়েট, এই সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলি যে আমরা কেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিখবো। দেখুন, যদি আমি একটি ক্লাস টাইম করে দিই, যেমন ধরুন রাত 9টার দিকে আমি অনলাইনে আসবো, এবং রাত 9টার দিকে আমি আপনাদেরকে জুম অ্যাপের মাধ্যমে হচ্ছে লাইভে ক্লাস শেখাবো, ফর এক্সাম্পল। সো রাত 9টার দিকে আপনি উপস্থিত হতে পারেন, আর 10জন উপস্থিত হতে পারে, বাকি 5জন কিন্তু নাও উপস্থিত হতে পারে। এমনও দেখা যেতে পারে তার ইন্টারনেট সমস্যা, এমনও দেখা যেতে পারে হয়তো বা পারিবারিক প্রবলেম, এমনও দেখা যেতে পারে সে জানে না। ঠিক আছে, যার কারণে তার অনলাইনে আসতে কিন্তু প্রবলেম হবে, এবং সে কিন্তু কাজটি শিখতে পারবে না। ওকে, সো এরপরে
আমরা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ শিখি, মানে হোয়াটসঅ্যাপ যে আমাদের গ্রুপটা রয়েছে, এই গ্রুপের মধ্যে যদি আমরা ভিডিও আপলোড করি, সো তাহলে কি হবে, আমাদের গ্রুপের মধ্যে যারা যারা আপনারা রয়েছেন, যে মেম্বাররা রয়েছেন, শুধু তারাই শিখতে পারবে, বাকিরা কিন্তু এই কাজটি শিখতে পারতেছে না। সো এই কারণে আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা মূলত এই কোর্সটিকে মূলত আপলোড করব মূলত আমাদের টেক ইউটিউব একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো সেখানে যখন আপলোড করব, সেখানে আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যখনই আমরা কোনো কোর্স আপলোড করব, তখনই কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা সেই ভিডিওটাকে ওয়াচ করতে পারবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে আপনারা সেই ভিডিওটাকে সম্পন্ন করতে পারবেন এবং কোর্সটিকে সম্পন্ন করতে পারবেন। ওকে। আর ইউটিউব চ্যানেলে আপলোড করার মাধ্যমে আপনি সহ আপনার আশেপাশের বন্ধুবান্ধব এবং কি অনেকেই কিন্তু এই কাজটি শিখতে পারবে। যেই মূলত এই রিলেটেড ভিডিও চাই, তারা সকলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সেই কাজটিকে শিখতে পারবে। ওকে। সো এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা একটু জেনে নেই যে কতদিন সময় লাগবে আমাদের ফ্রিল্যান্সিং শিখতে গেলে। সো দেখুন, আমরা প্রথমে কোনো একটা বিষয়ে স্কিল অর্জন করব। এরপরে আমরা মার্কেট প্লেসে গিয়ে কিভাবে কাজ করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, সে সম্পর্কে জানব। ওকে। সো প্রথমে আমাদের কাজ শিখতে হবে, এরপরে আমাদেরকে মূলত মার্কেট প্লেসে যাইতে হবে। সো এই সময়টাকে আপনি নির্ভর করে মূলত আপনার উপরে। আমি তো আপনাদেরকে প্রতিদিনই ক্লাস দেবো এবং প্রতিদিনই শেখাবো। এখন আপনি কতদিনে শিখবেন সেটা মূলত নির্ভর করবে আপনার উপরে, আপনার জ্ঞানের উপরে, আপনার ধৈর্যের উপরে এবং আপনার এক্সপিরিয়েন্সের উপরে, যে আপনি কতটা শিখতে পারেন, কতটা বুঝতেছেন। এটা মূলত পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। সো আমরা প্রথমে কি শিখব? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সবচাইতে টপে রয়েছে গ্রাফিক ডিজাইন। তাই আমরা গ্রাফিক ডিজাইন শিখব। আমরা যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যাই, তাহলে দেখতে পারবো সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে মূলত গ্রাফিক্স ডিজাইনের। এবং এই কারণেই আমরা প্রথমত গ্রাফিক ডিজাইনের কাজগুলোকে শিখব। এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে কিন্তু বেশি সময় লাগে না, আমরা খুব সহজেই শিখতে পারবো। তো গ্রাফিক্স ডিজাইনের আমরা কী কী কাজ শিখব? আমরা মূলত শিখব লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, ইবুক ডিজাইন, এছাড়াও আরও যেসব ডিজাইনগুলো রয়েছে, সব ডিজাইন কিন্তু আমরা একটা 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 করে শিখব এবং আমরা এই বিষয়গুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ করব। সো এরপরে দেখুন আমাদের কি করতে হবে। ওকে। সো আপনারা যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না, তাই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে মনোযোগ সহকারে সকল ক্লাসগুলোকে কন্টিনিউ করতে হবে এবং ক্লাসের মধ্যে যা শেখানো হবে তা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কিছুই মনে রাখা সম্ভব নয়। সো এই বিষয়টি আপনারা বুঝতে পারতেছেন। আমি যে ভিডিওগুলি আপলোড করব, সেই ভিডিওগুলিকে ভালোভাবে দেখবেন, বুঝবেন, আমি যেভাবে যেটা বলবো সেইভাবে সেটা করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আপনারা সেটা নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে। প্র্যাকটিস করে দেখবেন যে আমার মতো ডিজাইন হচ্ছে কিনা এবং আপনারা চেষ্টা করবেন আমি যে ডিজাইনগুলো করে দেখাবো সেই ডিজাইনের চাইতে আপনারা আরও বেটার, মানে আমার চাইতে আরও ভালো ডিজাইন করার চেষ্টা করবেন এবং আপনারা আমাকে চ্যালেঞ্জ করবেন। ঠিক আছে, চ্যালেঞ্জ করে দেখাবেন যে আমি মূলত রাশিদ ভাইয়ের চাইতেও ভালো ডিজাইন করে দেখিয়েছি। তো এর মধ্যে আমি আরেকটা কথা আপনাদের বলে দিই, সেটা হলো আপনারা যে ডিজাইনগুলো করবেন, এই ডিজাইনগুলোকে মূলত আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা গিয়ে আপলোড করবেন। ঠিক আছে, এতে করে কি হবে, একে অপরের ডিজাইন দেখে আমরা বুঝতে পারবো যে কার ডিজাইন কতটা ভালো হয়েছে। ওকে। এবং সেখান থেকেও কিন্তু অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারবো এবং আমিও দেখতে পারবো যে আপনারা কেমন ডিজাইন করতেছেন। এবং আপনাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে, সেটা হলো যে আমি যখন দেখবো যে আপনার ডিজাইন ভালো হয়েছে বা যার যার ডিজাইন ভালো হবে, যারা যারা ভালো কাজ করবে, তাদেরকে নিয়ে আমি মূলত পার্সোনালি কাজ করব এবং তাদের নিয়ে আবার আমরা একটা স্পেশাল গ্রুপ তৈরি করব। সেই স্পেশাল গ্রুপে তাদেরকে অ্যাড দেওয়া হবে। দেখুন, এরপরে আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন ক্লাসের সময়, যে কোন সময় আমাদের ভিডিওগুলোকে আপলোড করা হবে। সো আমরা প্রতিদিন রাত 9টা থেকে রাত 10টার মধ্যে ভিডিও আপলোড করব। ঠিক আছে, দেখুন রাত 9টা থেকে রাত 10টার মধ্যে ভিডিও আপলোড করার কিন্তু একটু সময় রয়েছে, একটি সুযোগ সুবিধাও রয়েছে। সেটা কি আমি আপনাদেরকে একটু ভেঙে বলি। দেখুন, অনেকে হয়তো বা জব করে, অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে, সারাদিন কাজ করার পরে কিন্তু ওরা দেখা যায় যে 8টা 9টার দিকে কিন্তু একটু ফ্রি হয়ে যায়। ঠিক আছে, ফ্রি হয়ে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত 9টার মধ্যে কিন্তু আমরা সকলে ফ্রি থাকি। সেই সময়টা কিন্তু আমাদের হাতে মোবাইল থাকে। ওকে, সেই সময়টা একটি নিরিবিলি সময়, আর সেই সময়ে আমরা মূলত ভালোভাবে কাজগুলোকে শিখতে পারবো, ক্লাসগুলোকে করতে পারবো। এই জন্য আমরা রাত 9টা থেকে 10টা পর্যন্ত টাইম দিয়েছি। কারণটা হলো যে আমি যে 9টা বললাম, 9টার মধ্যে যে আমি ভিডিও আপলোড করতে পারবো, এটা কিন্তু আমার ব্যর্থতা হতে পারে। অনেক সময় হতে পারে না রাত 9:30টার দিকেও আমি ভিডিও আপলোড করতে পারলাম, কারণ একটি ভিডিও করার পরে সেই ভিডিওটাকে সাজাইতে হয়, এডিট করতে হয়,
ঠিক আছে, তারপরে কিন্তু সেটা আপলোড করার বিষয় রয়েছে, সেটা এসইও করার বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে। এটা করার পরে আমরা মূলত ভিডিওটাকে পাবলিক করি, পাবলিক করার পরে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাই। তো এটা করতে অনেকটা সময় লাগে, যার কারণে হচ্ছে আমরা টাইম দিয়েছি 9টা থেকে রাত 10টা পর্যন্ত। ওকে, সো এরপরে দেখুন, আপনাদের মনে রাখতে হবে সময়ের মূল্য দিতে হবে আপনাদেরকে। ওকে, এই সময়কে কাজে লাগিয়ে ভিডিওগুলোকে কন্টিনিউ করতে হবে। আমরা যে ভিডিওগুলোকে আপলোড করব সেই ভিডিওগুলোকে ভালোভাবে করে অনুসরণ করতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, এবং কি কোথায় কি করতেছি এগুলোকে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমরা কি সফটওয়্যার ব্যবহার করব এই ডিজাইনের কাজ করার জন্য। আমরা মূলত ডিজাইনের জন্য ব্যবহার করব ক্যানভা অ্যাপ্লিকেশনস এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এই দুইটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ডিজাইন করব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভেতরে মূলত আমাদেরকে ম্যানুয়ালি ডিজাইন করতে হয়, সেখানে কোনো ট্যাম্পলেট দেওয়া থাকে না, আমাদেরকে নিজেরাই এই ট্যাম্পলেটগুলোকে তৈরি করতে হয়, টেক্সটগুলোকে সাজাইতে হয়, সব কিছু নিজেরাই করতে হয়। আর ক্যানভার মধ্যে মূলত সকল ট্যাম্পলেট তৈরি করা থাকে, সেখানে শুধু আমাদেরকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে হয়। এরপরে আমরা কোন ডিভাইস ব্যবহার করব বা কোন ডিভাইস দিয়ে আমরা প্রথম অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করব এবং কাজ শিখব, মোবাইল নাকি কম্পিউটার? তো দেখুন, এই বিষয়টিকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং শিখতেছি এবং প্রথম অবস্থায় আমাদের কাছে কম্পিউটার অথবা ল্যাপটপ নাও থাকতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। ওকে, প্রশ্ন, তাহলে কি আমরা ফ্রিল্যান্সিং শিখতে পারবো না? অবশ্যই প্রথম অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে হলে কম্পিউটার অথবা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং কোর্স কমপ্লিট করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। অনেকে এখন আমাকে বলে থাকবে যে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? এর উত্তর হচ্ছে হ্যাঁ, মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনালভাবে ডিজাইন করা যায় এবং কি ফ্রিল্যান্সিং করা যায়। মোবাইল দিয়ে ডিজাইনের কাজ থেকে শুরু করে আপনি মার্কেট প্লেসে মার্কেট প্লেসে কাজ দেওয়া নেওয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু করতে পারবেন। উত্তর, আমরা মোবাইল দিয়ে ছোটোখাটো কাজ করে কম্পিউটার কেনার মতো সামর্থ্য অর্জন করব। দেখুন, প্রথম অবস্থায় কিন্তু আমাদের কাছে কিন্তু কম্পিউটার কেনার মতো আহ, অর্থ নাও থাকতে পারে, এবং আপনি যখন আপনার পরিবারকে বলবেন যে আমি ফ্রিল্যান্সিং শিখতেছি, আমাকে কম্পিউটার কিনে দাও, অনেক পরিবার কিন্তু এটা নাও বুঝতে পারে এবং নাও কিনে দিতে পারে। ঠিক আছে, বাবা মা কিন্তু নাও রাজি হতে পারে। অনেকের কাছে হয়তো বা সামর্থ্য নাও থাকতে পারে, আমার কাছে হয়তো বা কম্পিউটার ল্যাপটপ কেনার সামর্থ্য নেই। প্রথমত আমরা কি করব, মোবাইল দিয়ে আমরা কাজ শিখব। মোবাইল দিয়ে কাজ শেখার পরে মূলত আমরা এই মোবাইল দিয়েই আমরা ছোটোখাটো কিছু কাজ করব, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ছোটোখাটো কাজগুলোকে করে আমরা মূলত কম্পিউটার অথবা ল্যাপটপ কেনার মতো কিছু অর্থ উপার্জন করার পরে আমরা কি করব, কম্পিউটার অথবা ল্যাপটপে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব। দেখুন, বিষয়টা কতটা সহজ না? কারণ প্রথম অবস্থায় আমাদের কাছে মোবাইল রয়েছে, মোবাইল দিয়ে আমরা কাজ শিখলাম এবং মোবাইল দিয়ে আমরা টুকিটাকি কিছু কাজ করলাম। এরপরে যখন আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভালো অর্ডার পেয়ে যাব, ভালো একটা রিভিউ পেয়ে যাব, তখন সেই আইডিটাই আমরা মূলত ব্যবহার করব আমাদের কম্পিউটারে, এবং সেই অর্থ দিয়ে আমরা একটি কম্পিউটার অথবা ল্যাপটপ ক্রয় করে সেই ডিভাইসে আমরা এই কাজগুলোকে করতে পারবো। ওকে, এরপরে মোবাইলের সফটওয়্যার কি কম্পিউটারে সাপোর্ট করবে? আমরা যে অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করব সেটার মধ্যে রয়েছে ক্যানভা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই ক্যানভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত আপনি মোবাইলেও যে কাজটি করতে পারবেন, সেম কাজটি কিন্তু আপনি কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। এখানে কোনো প্রকারের ব্যতিক্রম নেই। ঠিক আছে, আপনি যে কাজগুলোকে শিখবেন, যেভাবে করবেন, যে টুলসগুলোকে ইউজ করবেন মোবাইলের মধ্যে, সেম জিনিসগুলো কিন্তু কম্পিউটারে রয়েছে। সো আমরা প্রথমত ক্যানভাতে এই কাজগুলোকে শিখবো, শেখার পরে সেমভাবে আমরা যখন আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ কেনার অর্থ উপার্জন করা হয়ে যাবে, তখন আমরা ল্যাপটপ কম্পিউটার কিনে এই ক্যানভার মাধ্যমে আবার ডিজাইন করে করে আমরা প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার হতে পারবো, ইনকাম করতে পারবো, এই সেকশনে আমাদের লাইফটাকে গড়ে তুলতে পারবো। সো ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একবার লাস্টে চলে আসলাম। অনেক কিছু আপনাদেরকে বোঝাই বলছি, হয়তো অনেক কিছু আপনারা বুঝছেন। যদি না বোঝেন তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন, নতুবা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবার কমেন্টের উত্তর দেবো, অথবা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখুন, এখন একটা বিষয় আপনাদের বলি, সেটা হলো যে ক্লাস শুরু হওয়ার পরে কি কোনো টাকা দিতে হবে? আমরা কিন্তু অনেকে দেখি ফেসবুকে অনেক অ্যাড আসে, যে অ্যাডগুলোতে বলা হয় যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন, ফ্রিল্যান্সিং এই সেই, মানে অনেক রকমের ফ্রি আসে। ঠিক আছে, যে কোনো টাকা দিতে হবে না এই সেই। সো যখন আমরা তাদের ক্লাসগুলোকে জয়েন করি, তারা প্রথম অবস্থায় আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করে, মোটিভেট করে পরবর্তীতে বলে যে এই কোর্সটির এই ফি ওই ফি দিয়ে আপনাদের এত টাকা দিতে হবে, তারপরে এই কোর্সটি করতে হবে। তারা কিন্তু প্রথমত বলে দেয় যে এই কোর্সটি ফ্রি, এরপরে কি করে কোর্স শুরু করে কোর্সের মধ্যে অনেক কিছু বলে আপনাদেরকে মোটিভেশন করে লাস্টের দিকে বলে কিছু টাকা দিতে হবে। ঠিক আছে, সো আমাদের এই কোর্সের ক্ষেত্রে কিন্তু এমন কোনো কিছুই হবে না। আমি টোটালি আপনাদেরকে ফ্রিতে শেখাবো। এখান থেকে আমাদের টেক ইউটিউব একাডেমির পক্ষ থেকে আপনাদের 1 টাকাও নেওয়া হবে না, 1 টাকাও চার্জ করা হবে না, আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রিতে শেখানো হবে। সো
অনেক কথা বলে ফেললাম, ওয়েট করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য। আমাদের নেক্সট ভিডিওগুলো কিন্তু আমি বলে দিয়েছি টাইম, 9টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করা হবে, এবং সেই ভিডিও কোর্সগুলোকে আপনারা কন্টিনিউ করে আপনাদের এক্সপিরিয়েন্সগুলোকে অর্জন করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, শিখবেন, এবং একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তোলার দায়িত্ব আপনার। আমি একটা ওসিলা মাত্র, কিন্তু নিজেকে গড়ার মতো, নিজেকে সফল জায়গায় দাঁড় করানোর মতো সক্ষমতা থাকতে হবে, এবং বাকি দায়িত্বটা কিন্তু আপনার নিজেই পালন করতে হবে। আমি শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দিব, বাকি রাস্তাটা কিন্তু আপনাকে নিজেই হেঁটে যেতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আপনার আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।